আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে দুটো পত্রিকা আছে, তিনটা পত্রিকার মধ্যে তো দুইটা পত্রিকার কথা বলি। একটা হলো যে প্রথম আলো, আরেকটা হলো দ্য ডেইলি স্টার। এই দ্য ডেইলি স্টারের পত্রিকার নিউজগুলো শেয়ার করে দেখি সজীব ওদের জয়ের মতন দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্তরা। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার যেটা বলেন বা দিল্লি স্টার যেটা বলেন, এই সমস্ত লোকগুলোর কারণেই কিন্তু এবং কিছু কিছু সাংবাদিকদের কারণে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছেন। এই সমস্ত পত্রিকার অবদান সবচাইতে বেশি স্বৈরাচার হওয়ার পিছনে। কিছু কিছু সাংবাদিকদের আপনার সবচাইতে বেশি অবদান হলো শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান। এখন কথা হলো যে প্রথম আলো, এই প্রথম আলো তারা সবসময় সরকারের পা চাটছে, সরকারের গোলামি করছে, সরকারের পায়ে সালাম করছে, সরকারকে নমনম করে চলছে, সরকার যা বলছে সেটাই তারা প্রচার করছে। এই প্রথম আলোগুলো তারা জঙ্গি নাটক সাজাইছে, হুজুরদেরকে দেখতে পারতো না, মসজিদ মাদ্রাসা দেখতে পারতো না। এই প্রথম আলো নিয়ন্ত্রণ হতে হলো দিল্লি থেকে। দিল্লি স্টার যেমনভাবে দিল্লি থেকে নিয়ন্ত্রণ হয়, এরকমভাবে এই প্রথম আলো আপনার নিয়ন্ত্রণ হয় সেই দিল্লি থেকে। এখন সে প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশের আলেম ওলামা সহ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা পর্যন্ত তারা কিন্তু আপনার চায় যে এই প্রথম আলো বা আপনার যে দ্য ডেইলি স্টার আছে, এই সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হোক। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায়, সাধারণ জনগণ চায়। কারণ এই সমস্ত পত্রিকাগুলোই কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচার হতে বাধ্য করেছে। তারা সরকারের তোষামোদি করেছে, তারা কখনো সরকারের সমালোচনা করতে পারে নাই। এখন যখন নাকি ইউনূস সরকার আসলো, তখন আমরা দেখতেছি যে তারা ইউনূস সরকারের পক্ষে বাহ বাহ অনেক কিছু প্রচার করতেছে এবং সে স্বৈরাচার শেখ হাসিনার মানে সে যে দুর্নীতি করছে আগে প্রকাশ করতে পারে নাই, জনগণের ঠেলা খাওয়ার পরে তারপর তারা একটু সোজা হয়েছে আর কি। জনগণের ঠেলা খাওয়ার পরে তারপর এখন দেখি তারা শেখ হাসিনার আপনার সমালোচনাও করতে পারে। এটা আমাদের জানা ছিল না ভাই, যে প্রথম আলো যে তারা শেখ হাসিনার কী করবে, এই সমালোচনা করবে, এটা আমাদের জানা ছিল না। সেই শেখ হাসিনার সমালোচনা পর্যন্ত এখন সে প্রথম আলো করতে পারে। এই সমস্ত তোষামোদি পত্রিকার কারণে কিন্তু সরকারগুলো স্বৈরাচার হয়ে ওঠে। এখন কথা হলো যে সেই প্রথম আলোর অনুষ্ঠানে আমরা গত কয়েকদিন আগে ভালো ভালো লোককে আমরা দেখতে পেয়েছি প্রথম আলোর অনুষ্ঠানে। আবার আমরা জানতে পেরেছি যে কয়েকজন উপদেষ্টাকে তারা দাওয়াত দিয়েছিল, ছাত্র জনতার যে উপদেষ্টা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই অনুষ্ঠানে যায়নি। তারা অবশ্যই প্রশংসার কাজ করেছে। সেই প্রথম আলোর মতন কিছু কিছু পত্রিকার কারণেই সেই স্বৈরাচার হাসিনা বাংলাদেশের মধ্যে এতদিন রাজ করতে পারছে, বাংলাদেশের মানুষগুলোকে গুম করতে পারছে, খুন করতে পারতেছে। কিন্তু সেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে ঠিকই, কিন্তু এই যে প্রথম আলো বা দ্য ডেইলি স্টারদের মতন সেই দূষরগুলোর কোনো পতন এখনও পর্যন্ত হয়নি। সেই আপনার দিল্লি স্টার বা প্রথম আলো সে প্রথম আলো তারা কিন্তু এখনও পর্যন্ত দেশের মধ্যে নির্বিঘ্নে তাদের সংবাদ প্রচার করে যাচ্ছে। ঠিক আছে, তারা তাদের সংবাদ প্রচার করতেছে, কিন্তু তারা যে গত 16 বছর এত মানে স্বৈরাচারের দূষর হিসেবে কাজ করছে, এগুলোর বিচার কি বাংলাদেশের মধ্যে হবে না ভাই? ওরে বাংলাদেশের মানুষ কি এই সমস্ত দূষরদেরকে রাখার জন্য গণ অভ্যুত্থান ঘটিয়েছে? এই সমস্ত দূষররা বাংলাদেশের মধ্যে এখনও মানে বিচারহীনভাবে ঘোরাফেরা করবে? এজন্যই কি বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে? এই জন্যই কি মানুষ আহত হয়েছেন ভাই? এই সমস্ত দোসরদের কারণে যেভাবে স্বৈরাচার হাসিনা মানে একটা স্বৈরাচার হয়ে উঠেছিল, যেভাবে এই সমস্ত দোসরদের কারণে তাদের বিচার কি হবে না? আজকে যখন নাকি সেই প্রথম আলো দ্য ডেইলি স্টারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ অবস্থান নেই, তখন আমরা দেখি যে আপনার সেখানে পুলিশ আক্রমণ করতেছে, সেখানে মানে পুলিশ সেখানে গুলি করতেছে, লাঠিপেটা করতেছে। ওয়াই? কেন ভাই? সেই যে প্রথম আলো, যে ডেইলি স্টার এভাবে সরকারের তোষামোদি করেছে, সরকারের পায়ে চুম্বন করেছে, সরকারের পায়ের ধরে নিয়েছে যে সমস্ত পত্রিকাগুলো, যে সমস্ত সাংবাদিকগুলো, তাদের বিরুদ্ধে যখন বাংলাদেশের জনগণ একাত্র হয়ে যায়, তখন কেন তাদের বিচার বাংলাদেশের মধ্যে করা হবে না? তখন কেন তাদেরকে নিষিদ্ধ করা হবে না এই বাংলাদেশের মধ্যে? আমাদের জানতে মনে চায়, বাংলাদেশের মানুষ কি এই সমস্ত স্বৈরাচার, যে এই সমস্ত পাঁচটা গোলামদেরকে রাখার জন্য কি জীবন দিয়েছে? সুতরাং আমরা বাংলাদেশের সাধারণ জনগণ বা স্পষ্ট বার্তায় বলতে চাই, ওই সমস্ত যারা কিনা বাংলাদেশের আলেম ওলামাদেরকে হত্যা করার পিছনে যাদের হাত রয়েছে, শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার পিছনে যাদের হাত রয়েছে, যে সমস্ত পত্রিকাগুলোর এবং বাংলাদেশের আলেম ওলামাদেরকে
মাদ্রাসা ছাত্রদেরকে ধরে যে সমস্ত মিডিয়াগুলো জঙ্গি নাটক সাজাইতো, ওই সমস্ত মিডিয়াগুলো এখনও বাংলাদেশের মধ্যে বহাল তবিয়তে আছে। তাদের বিচার হবে না, তাদেরকে নিষিদ্ধ করা হবে না, এটা বাংলাদেশের মানুষ কখনো চায় না। আমরা সময় থাকতে চাই ওই সমস্ত প্রথম আলো বা দ্য ডেইলি স্টার যেগুলো আছে, যারা সরকারের পা চাচ্ছে শেখ হাসিনা সরকারের, তাদেরকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করা হোক, তাদের বিচার বাংলাদেশের মধ্যে করা হোক। কারণ তারা দেখবেন আবারও যখন এই স্বৈরাচার শেখ হাসিনাকে আনার জন্য বিভিন্ন নিউজ করবে। শেখ হাসিনা যখন চলে গেছে, এরপর আমরা কিছুদিন দেখেছি সেই শেখ হাসিনা সরকারের তোষামোদি করতে, যখন একটু ছাপ খাইছে, একটু জনগণের গোতা খাইছে, তখন দেখি আবার শেখ হাসিনার সমালোচনা করতে শিখে গেছে সেই প্রথম আলো। আমরা চাই ওদের বিচার করা হোক, ওদেরকে এই দেশের মধ্যে নিষিদ্ধ করা হোক। আর ধিক্কার জানাই, নিন্দা জানাই যে সে প্রথম আলোর বিরুদ্ধে যখন নাকি বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের নাগরিক সমাজ আপনার সেখানে গিয়ে ধর্ণা দিয়েছে, আপনার সেখানে গিয়ে অবস্থান নিয়েছে প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে, সেখানে পুলিশ লাঠি সোঁটা নিয়ে হামলা করে সেখানে কেন গুলি চলবে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যারা এই সমস্ত বড় বড় কাজ করেছে তাদের বিচার করা হোক। তো প্রিয় দর্শক, ভিডিওটা পর্যন্তই, বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।